হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গাইস, এখন হান্ডি চিকেনটা খুব ট্রেন্ডিং চলছে, দেন তার জন্য আমি বাড়িতে হান্ডি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতেও করে সবাইকে খাইয়েছি। দেখো, আমি অনেক মশলা নিয়ে নিয়েছি, গোটা মশলা। এগুলো আমি একটু কড়াইয়ে নেড়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আর তেলটা একটু গরম করতে বসিয়েছি, কারণ একটু ম্যারিনেট করে দেন তারপর আমি মাংসটা রান্না করব। এটা রান্না করতে খুব একটা লেট হয় না, ঠিক আছে? মানে একটু দেখে নিলেই দেন হয়ে যায়। এই দেখো, আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি একটু কী বলে পেঁয়াজ আর আদা রসুন বাটা সব একসাথে দিচ্ছি, কারণ এটাকে খুব ভালো করে মাখাতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে করলে সব ঠিক হয়ে যাবে। আসলে অনেকদিন পর আমি একটু ভয়েস ওভার দিচ্ছি, তো তাই একটু তুতলে যাচ্ছি। যাই হোক, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর এরপর হলুদ গুঁড়ো দেবো। তোমরা দেখো, হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর এবার এটাকে খুব ভালো করে আমি মাখাবো, ঠিক আছে? আর যেই মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, ওটাও একটু দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর গুঁড়ো মশলায় কী কী দিয়েছি আমি কিন্তু বলিনি, তোমরা এটা বলো যে কী কী আমি দিয়েছি। দেখো, খুব ভালো করে মাখছি। এরপর আমি এটা মাখার পর না, আমি একটু তেল দেবো। ওই যেই তেলটা আমি গরম বসিয়েছিলাম না, ওই তেলটা দিয়ে আরও সুন্দর করে ভালো করে আস্তে আস্তে মাখবো, একটু টাইম নিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি, নাহলে ওই তেলের একটা গন্ধ চলে আসে। তো দেখো, তেলটা দিয়ে খুব ভালো করে মাখবো। মাখার পর আমি কিন্তু এর মধ্যে দই, তারপর মাংস সবই দেবো। তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো। আর আমি অনেক দিন পর ভিডিও যেহেতু দিচ্ছি, তোমরা একটু পাশে থেকো, ঠিক আছে? এই দেখো, আমি একা একা ভিডিও করতে পারছিলাম না, তাই মা একটু হেল্প করে দিয়েছে। দেখো, মাংসগুলো মা দিয়ে দিচ্ছিলো, আমি খুব ভালো করে মাখাচ্ছিলাম। এরপর আমি একটু দইও দেবো, কারণ দই দিলে মাংসটা একটু জুসিও হয় আর খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধও হয়ে যায়, ঠিক আছে? আমার এটা মনে হয়, আমি জানি না, আমার থেকে অনেক বড় বড় সবাই আছে, সবাই রান্নার প্রতি অনেক অভিজ্ঞতা আছে। আমার কিছুই নেই, আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি বলছি। এবার দেখো, স্বাদ অনুযায়ী নুনটা তোমাদের দিয়ে দিতে হবে। একটু এটা ম্যানেজ করে তোমাকে দিতে হবে। আর দেখো, উপর থেকে আমি এবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ম্যারিনেট করে আমি 45 মিনিট রেখেছি। দেন আমি এবার দেখো, যে হাঁড়িতে করবো, হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। আর যে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব আস্তে করে, একদমই জোরে দেবো না। দেওয়ার পর দেখো আমি কি করেছি, এর মধ্যে এলাচ লবঙ্গ দিয়েছি। এবার আলুটা ভেজে নিয়েছি আলাদা কড়াই। এবার মাংসগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো। আমি কিন্তু রান্নাটা করতে করতেই ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু যদি কিছু ভুল হয় তো তার জন্য সরি। দেখো, মাংসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা রান্নাটা দেখে বলো যে কেমন হয়েছে। আর তোমরা বাড়িতে একটুখানি ট্রাই করে দেখতে পারো। আমার তো খুব ভালো লেগেছিলো, আমার বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে। দেখো, মাংস আলু সব দিয়ে আমি এটাকে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে, আর সেমভাবে একই আঁচে দিয়ে, একই ফ্লেমে রেখে আমি কিন্তু করবো। আর দেখো, 45 মিনিট পর আমি খুললাম হাঁড়িটা। খোলার পর কিন্তু এই অবস্থা, তোমরা একটু দেখে নাও। এতটাই সিদ্ধ হয়েছে যে মাংস এমনি কিন্তু খুলে আসছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। অনেকদিন পর ভিডিও দিলাম, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু লাইক করো আর ফলো করে দিও। অনেকদিন পর তো একটু ভুল হয়ে যাচ্ছে। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সাবধানে থেকো সবাই। টাটা।